প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 শিক্ষাবর্ষে নতুন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজে ভর্তি হয়েছ, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যারা বর্ধমান ইউনিভার্সিটিতে পড়ছো তাদের জন্য, তোমাদের কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাস একটু বড়, অনেকগুলো এক্সট্রা চ্যাপ্টার তোমাদের রয়েছে। তবে প্রথম যে 5টা চ্যাপ্টার তোমাদের বর্ধমান ইউনিভার্সিটির রয়েছে, তারাও কিন্তু ভিডিওটি ফলো রাখতে পারো, কারণ প্রথম 5টা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো 5 এবং 2 নম্বরে রয়েছে সেগুলো তোমাদের কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো তোমরা চাইলে ভিডিওটি দেখে তোমরা বুঝে নিতে পারো। তো চলো আমরা একটু শুরু করি। কি শুরু করব? আজকে হচ্ছে তোমাদের একটি পেপার, যেটি কম্পালসারি পেপার। তোমাদের অলরেডি আমি 7টা সাবজেক্ট কী কী থাকবে আমি বলে দিয়েছিলাম। তার মধ্যে থেকে 3টি কম্পালসারি পেপার তোমাদের থাকবে, মানে বিএ, বিএসসি এবং বিকম প্রত্যেক ছাত্রছাত্রীদের কিন্তু এই 3টে সাবজেক্ট পরীক্ষা দিতেই হবে। ঠিক আছে, এখানে কোনো চুজ করার কোনো ব্যাপার নেই। কী কী 3টে সাবজেক্ট সেটা আমি একটু বলি। প্রথমে হচ্ছে কম্পালসারি ইংলিশ, যেটি হচ্ছে AEC পেপার। ঠিক আছে, তারপর রয়েছে আমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে 2টি পেপার, একটি হচ্ছে পরিবেশবিদ্যা এবং আরেকটি হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালু। তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে পরিবেশবিদ্যা, এনভায়রনমেন্টাল বা ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্ট, পরিবেশের মৌলিক বিষয়। এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এখানে স্ক্রিনের মধ্যে আমি তুলে ধরেছি, তোমরা দেখো এখানে প্রথম অধ্যায় তোমাদের রয়েছে পরিবেশবিদ্যার পরিচয়। টোটাল 5টা অধ্যায় রয়েছে। তো প্রথমে আমি তোমাদের একটু বলি, তোমরা এই যে আমি তোমাদের লিখেছি যে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এখান থেকে তোমাদের প্রশ্নপত্রের কাঠামোটা আমি একটু বলে দিই। প্রথমে 1 নম্বরে 10টি প্রশ্ন তোমাদের করতে হবে, 2 নম্বরে 10টি প্রশ্ন করতে হবে এবং 5 নম্বরে 4টি প্রশ্ন করতে হবে। এই মিলিয়ে তোমাদের 50 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, প্রশ্নপত্র ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে হবে এবং 3টে শিফটে পরীক্ষা হবে। প্রিভিয়াস ইয়ারে কিন্তু 3টে শিফটে পরীক্ষা হয়েছিল এবং 3টে শিফটেরই কোশ্চেন যেহেতু হয়, তাই কোশ্চেন প্রেডিক্ট করা খুবই কঠিন সাধ্য হয়ে যায়। ঠিক আছে, ধরো তুমি যেই প্রশ্নটা পড়ছো, কোনো একটা ধরো অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে ধরো 5টা প্রশ্নের মধ্যে তুমি বেছে নিলে 2টো প্রশ্ন আমি পড়বো, স্যার এই 2টো প্রশ্ন আমি পড়ছি। দেখা গেল তুমি যে 2টো প্রশ্ন পড়ে গেলে, সেই 2টো প্রশ্ন কিন্তু অন্য শিফটে দিয়ে দিল। তাই তোমাদের কি করতে হবে, এখানে একটু ENVS যেগুলো কম্পালসারি রয়েছে, যেগুলো 3টে শিফটে পরীক্ষা হয়, সেই পেপারগুলো তোমাদের একটু এক্সট্রা পড়তে হবে। কিভাবে এক্সট্রা পড়বো সেটি, বা এক্সট্রা বেশি পড়ার জন্য আমাদের কি করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে, ভালো করে বিষয়টা বুঝে পড়তে হবে। ঠিক আছে, তো তোমরা যদি চাও যে বুঝে পড়া, কারণ প্রিভিয়াস সেমিস্টারে কোশ্চেন কিন্তু অনেকটাই ঘুরিয়ে দিয়েছিল, তোমরা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন আমার কাছে চাইলে তোমরা পেয়ে যাবে, উত্তর সহ আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে তাদেরকে দিয়ে দেবো। এমনিও আমাদের গ্রুপ খোলা রয়েছে, যেখানে ছাত্রছাত্রীরা ফ্রি অফ কস্টে সেই গ্রুপে থাকতে পারবে। সেখানে বিভিন্ন সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তোমাদের 50 থেকে 60% পর্যন্ত ফ্রি অফ কস্টে দেওয়া হবে। যারা ফুল PDF স্টাডি মেটেরিয়াল বা বুক কিনতে চাও, আমাদের কিন্তু এটি স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, একদম বুকের মতোই তৈরি করা হয়। ঠিক আছে, সেরকম আমাদের করা থাকে, তোমরা চাইলে সেটি সংগ্রহ করতে পারো। যদি না চাও, তোমরা যদি বলো না স্যার আমরা বই কিনবো, বইয়ের নামও আমি তোমাদের বলে দিচ্ছি ভিডিও শেষে, একটু অপেক্ষা করো। তার আগে তোমাদের যেটি বললাম, তোমাদের 5টা অধ্যায় কিন্তু থাকবে এই এনভায়রনমেন্টাল স্টাডি সাবজেক্ট থেকে। ঠিক আছে, তোমাদের প্রথমে এটা কাজ করতে হবে, প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো তো তোমরা পেয়েই যাবে, আমি দিয়ে দেবো তোমাদের, সেগুলো তোমরা দেখবে। দেখে তোমাদের একটা জিনিস করতে হবে, তোমাদের পরীক্ষা কোন শিফটে রয়েছে সেই শিফটের পরীক্ষাটা জানবে। এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু সেরকম প্রশ্ন ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু দেবে না, বারবার তোমাদের বলছি। ক্যালকাটা ইউনিভার্সিটি কী করে, যেই আগের বছরে যে ইয়ার, তার আগের ইয়ারের প্রশ্নগুলো ফলো করে। এবার প্রশ্ন হচ্ছে তোমাদের কিন্তু একটা ইয়ারেরই কিন্তু সিলেবাস অনুযায়ী, যেহেতু সিলেবাস চেঞ্জ হয়েছে, তোমাদের প্রথম একটা ইয়ারেই কিন্তু পরীক্ষা হয়েছে, তাই তার আগের ইয়ারের প্রশ্ন কিন্তু তোমরা খুঁজলেও সেখানে MCQ বেস থাকবে। তাই সেটা করলে তোমাদের কিন্তু সেইভাবে কমন পাবে না। হ্যাঁ, 2-1টা হয়তো MCQ তোমরা কমন পেতে পারো, কিন্তু বড় 2 নম্বরে কিন্তু সেইভাবে পাবে না। তার জন্য তোমায় কী করতে হবে, একটু সিলেবাসটাকে ভালো করে ফলো করে তোমাকে পড়তে হবে। ঠিক আছে, পড়তে হবে এবং উত্তরগুলো সরল করে তোমাকে জানতে হবে, পড়তে হবে, যাতে তোমরা পরীক্ষায় একটু বেশি প্রশ্নও পড়ে যেতে পারো এবং লেখার সময় তোমরা যেন লিখতে পারো। কারণ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু অনেকটাই টাফ হয়েছে, আমি বারবারই তোমাদের বলছি,
কোশ্চেন ঘুরিয়ে করেছে, ঘুরিয়ে মানে অনেকটা ইজি করেছে প্রশ্ন, যেইভাবে উচিত ছিল করা সেইভাবে না করে অনেকটা ইজি করেছে। 2 2 করে স্প্লিট করে কোশ্চেন করা হয়েছে, 2 + 2 1। ঠিক আছে, মানে কি ভেতর থেকে টেক্সট বই খুঁটিয়ে বা যারা বুঝে পড়েছে তারাই ভালো অ্যান্সার করতে পেরেছে। তো আমাদের যারা এখানে পড়ে আমাদের কোচিং সেন্টারে এবং আমাদের সঙ্গে যারা অনলাইন ক্লাসে যুক্ত ছিল বা ফার্স্ট সেমিস্টারের গ্রুপে ছিল গতবারে, তাদের কিন্তু প্রত্যেকের কেউ 30-এর নিচে পায়নি, প্রত্যেকে 30-এর ওপরে 50-এ পেয়ে গেছে, 60% অ্যাভাব পেয়েছে। কারণ একটাই, যে তারা বুঝে পড়েছিল। ঠিক আছে, তো আমি চেষ্টা করব তোমাদের এইভাবে সাহায্য করার। তোমরা যদি চাও অনলাইন ক্লাস জয়েন করতে পারো, তোমরা যদি চাও স্যার আমরা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করবো, সেটাও করতে পারো। তো চলো আমরা একটু দেখে নিই। আমাদের এই যে 5টা অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, আমাদের টাইপ করা নোটসই তোমরা কিন্তু পাবে স্টাডি মেটেরিয়াল, এবং বইয়ের নাম আমি লাস্টে তোমাদের বলে দিচ্ছি, দেখে নাও কোশ্চেন প্যাটার্নটা তোমরা দেখলে। এবং ইউনিট 1 থেকে দেখো আমাদের 5 নম্বরে কী কী প্রশ্ন রয়েছে। এই 5 নম্বরে দেখো এখানে টোটাল 5টা প্রশ্ন রাখা হয়েছে। পরিবেশবিদ্যার প্রকৃতি, পরিবেশবিদ্যার গুরুত্ব, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো, টেকসই বা সুস্থায়ী উন্নয়ন কী, টেকসই উন্নয়নের বৈশিষ্ট্য, উদ্দেশ্য, লক্ষ্য সম্পর্কে লেখো, পরিবেশের ব্যাপ্তি সম্পর্কে আলোচনা করো। এই যে 5টা প্রশ্ন তোমরা দেখছো, এই 5টা প্রশ্নের মধ্যে ভেতর থেকে তোমাদের দিতে পারে প্রশ্ন। কিভাবে দেবে? ধরো বললো পরিবেশবিদ্যা বলতে কি বোঝো, 2 নম্বর দিল। আচ্ছা, মিশন লাইফ বলতে কি বোঝো, 2 নম্বর দিল। তার সাথে দিয়ে দিল টেকসই উন্নয়ন কী, এইভাবে দিতে পারে। বা টেকসই উন্নয়ন কী, টেকসই উন্নয়নের লক্ষ্যগুলি উল্লেখ করো। ঠিক আছে, পরিবেশবিদ্যার প্রকৃতি কী, এইভাবে দিয়ে দিল 2 2 2 1, এইভাবে দিতে পারে। বা ডাইরেক্ট গোটা প্রশ্ন তোমাদের দিয়ে দিতে পারে। তাই এই 5টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ইউনিট 1 থেকে। ঠিক আছে, তো এরকমই আমি প্রত্যেকটা অধ্যায় থেকে আমি তোমাদের দেবো প্রশ্ন, এবং স্টার মার্ক করাও করে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় আমাদের সাজানো রয়েছে, তোমরা দেখে নিতে পারো। প্রত্যেকটা অধ্যায় থেকে আমাদের টাইপ করা তোমরা কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, আমাদের দেখে নাও অনেকগুলোই প্রশ্ন আছে, এর মধ্যে থেকে আমি স্টার মার্কগুলো তোমাদের অবশ্যই বলে দেবো। ইউনিট 2 আছে, ইউনিট 4, ইউনিট 3 চলে গেল। ঠিক আছে, এরকম তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, 5 নম্বর থেকেও আমাদের কিন্তু প্রশ্ন রয়েছে। পরিবেশ দূষণ কাকে বলে, এর প্রকারভেদ, এগুলো অনেকটাই সহজ সরল করে তোমাদের উত্তরগুলো করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা অবশ্যই স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো। তো এবার আরেকটি জিনিস বলবো, যে তোমাদের স্যার আমাদের কি বই কিনবো, কোন রাইটারের বই কিনবো, ঠিক আছে যদি বলে দেন। দেখো তোমরা যদি বই কিনতে চাও, যে কোনো বই কেনো, ঠিক আছে, তোমরা যে কোনোই বই কেনো, কোনো বইতে এইভাবে সাজানো গোছানো উত্তর তোমরা পাবে না। হ্যাঁ, তবে টেক্সট বই তোমরা পাবে। কীরকম পাবে? তোমাদের টেক্সট পুরো আলোচনা করা থাকবে, পেছনে এমসিকিউর অনুশীলন থাকবে, 2 নম্বরের প্রশ্নের উত্তর থাকবে, এবং 5 নম্বরের অনুশীলন দেওয়া থাকবে, যেরকম তোমরা 11-12-এ পড়ে এসছো। ঠিক আছে, সহায়িকাও টাইপের নয়, মোটামুটি ওরকম যেরকম তোমরা যাদের পরিবেশবিদ্যা ছিল তারা জানো। ঠিক আছে, তো এরকম বই থাকবে। এবার তোমাদের সাজানো গোছানো কিছু ইয়ারের কোশ্চেন, সেগুলো কিন্তু ওইভাবে সাজানো থাকবে না। তোমরা টেক্সট বইটি যদি পড়ো, সেক্ষেত্রে তোমাদের একটুখানি ভালো করে কোশ্চেনগুলো গুছিয়ে করে নিতে হবে। ঠিক আছে, এবার তোমরা বলে স্যার আমরা যদি টেক্সট বই কিনি, আমরা যদি পড়ি, তাহলে কি আমরা পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবে। টেক্সট বইটি তোমরা পড়বে, তার সাথে আমি যে কোশ্চেনগুলো দেবো বা অন্যান্য চ্যানেলে যে দেবে, সেগুলো একটু ফলো রাখবে। সেগুলো রেখে তোমরা টেক্সট বই থেকে সেগুলো দাগিয়ে পড়ে নেবে। এবার যদি তোমরা মনে করো স্যার কোনো প্রশ্নের উত্তর স্যার পাচ্ছি না, কী করব, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেল থেকে তোমরা সাপোর্ট পাবে। কীরকম সাপোর্ট পাবে? যে প্রশ্নগুলো তোমরা পারবে না, সেগুলো আমি উত্তর, তোমরা খালি কোশ্চেনটা তুলে আমাকে বলবে, জানাবে গ্রুপে যে স্যার এই কোশ্চেনের অ্যান্সারটা যদি দেন তাহলে ভালো হয়। আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। আর তোমরা যদি মনে করো স্যার আমরা এখন থেকে শুরু করতে চাই, আমাদের ফুল স্টাডি মেটেরিয়াল আমরা সংগ্রহ করতে চাই অত্যন্ত কম রেমুনারেশনে, ঠিক আছে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের বিভিন্ন সাবজেক্ট রয়েছে। আমাদের এখান থেকে শুরু হয় 120 থেকে 100 টাকা থেকে আমাদের শুরু হয় স্টাডি মেটেরিয়াল। 160 টাকা 70 টাকা, তার বেশি আমাদের ওঠে না। ঠিক আছে, তো এরকমই কিন্তু তোমাদের দেখতেই পাচ্ছ, তোমরা এখানে সমস্ত কিছু টাইপ করা নোটস তোমরা পাবে। ঠিক আছে, এগুলো সব টাইপস করা নোটস। ঠিক আছে, তোমরা এই সমস্ত নোটসগুলো তোমরা পেয়ে যাবে যদি নিতে চাও। আর বইয়ের নাম তোমাদের আমি বলে দিচ্ছি। বই দেখো পার্টিকুলার কোনো বইয়ের মধ্যেই সব কিছু থাকবে না, তবুও তোমরা যদি বই কিনতে চাও, টিডি পাবলিকেশনের বই রয়েছে, সেই বইটি কিনতে পারো একটি বই। ঠিক আছে, আরেকটি রয়েছে সাঁতরা পাবলিকেশন। এই দুটো বই তোমরা সংগ্রহ করতে পারো, এই দুটো বই থেকে তোমরা পড়তে পারো। এবং আরেকটি বই রয়েছে, ঠিক আছে, পরিবেশবিদ্যার, সেই বইটি আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, তোমাদের পরিবেশবিদ্যা পাঠ এস মিত্র বই রয়েছে। ঠিক আছে, এগুলো আমি কোনো বাণিজ্যিক কারণে বলছি না, ব্যবসা বাণিজ্য আমি করি না। আমাদের এই সমস্ত পাবলিশাররা বই আমরা বলার জন্য কোনো টাকা পয়সা নেই না। যেটা সার্ভে করে বুঝতে পারি যে কোন বইটা ভালো, সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরি। আমি তিনটে বইয়ের নাম বললাম, তিনটে আলাদা আলাদা পাবলিশার, আলাদা আলাদা বুক। ঠিক আছে, এই তিনটের মধ্যে যে কোনো একটা বই তোমরা সংগ্রহ করতে পারো।
পড়তে পারো, কিন্তু আমি তোমাদের বলবো গোছানো কিন্তু উত্তর সহ সমস্ত কিছু কিন্তু একটা বইয়ের মধ্যে পাবে না, ঠিক আছে? কিন্তু তোমাদের একটা সাপোর্টের জন্য তোমাদের একটা স্টাডি মেটেরিয়াল মানে সরি টেক্সট বুক রাখা উচিত সবসময়। সেই টেক্সট বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে, এবং তোমরা যদি চাও যে একটা বইয়ের দাম কিন্তু মোটামুটি তোমাদের 200-250 টাকার মতো পড়বে, 100-150 টাকা অবধিও চলে যাবে, ঠিক আছে? খুব কম যেহেতু বইয়ের দাম 150 টাকা, তার কমে তোমরা বইয়ের পাবে না। তোমরা বই কিনলে তার সাথে তোমরা যদি মনে করো স্টাডি মেটেরিয়ালটা সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? সেখানে সমস্ত কিছু গুছিয়ে তোমরা পেয়ে যাবে। এবং তোমাদের কম্পালসারি ইংলিশ যেটি আছে তার কিন্তু ফ্রি ক্লাস করানো হয়। তোমরা চাইলে গ্রুপে জয়েন থেকো, সেখানে ফ্রি অফ নোটসও আমি দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি। সেখান থেকে নোটসগুলো পেয়েও তোমরা কিন্তু স্টাডি করে নিতে পারবে। তার জন্য তোমাদের আলাদা করে কোনো খরচা বা এক্সপেন্স করতে হবে না যদি কম্পালসারি ইংলিশে করতে চাও। এবং কনস্টিটিউশনাল ভ্যালু এবং বিভিন্ন সাবজেক্টের তোমাদের স্টাডি মেটেরিয়াল রেডি করা রয়েছে, এবং 100% কমনযোগ্য সাজেশনও তোমরা এই চ্যানেলের মারফতে পেয়ে যাবে, ঠিক আছে? তোমাদের এই উত্তরগুলো তোমরা দেখে নাও, এখান থেকে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। তো যদি কোনো তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই করতে পারো। মিশন লাইফ দেখো, মিশন লাইফ সম্পর্কে আলোচনা করো। তোমাদের যদি জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই করতে পারো, টেকসই উন্নয়ন রয়েছে। তো যদি তোমাদের জিজ্ঞাসাবাদ থাকে তোমরা অবশ্যই করবে, জানাবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটি শেষ করছি। তোমাদের প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি তোমাদের কোশ্চেন দিয়ে দেবো, কোশ্চেনগুলো স্টার মার্ক করে দেবো, এবং তোমাদের মডেল প্র্যাকটিস সেটও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনও তোমরা পেয়ে যাবে। তো আজকের মতো এটুকুই।